শুধু ভাবলে কিন্তু সমাধান পাওয়া যাবে না, জানতে হবে। এটাকে বলা হয় আল ইলম, তলাবুল ইলম, তলাবুল ইলম। একটু আগে আপনাদেরকে সহিহ আকীদার কথা বলা হচ্ছিল, অর্থাৎ বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। এটা কি এমনি এমনি হবে? আপনি মুসলমান হয়ে গেলে, মুসলিম হয়ে গেলেই কি জ্ঞান অর্জিত হয়ে যাবে? না। চেয়ে দেখুন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি আপনি ভ্রমণ করেন তাহলে দেখবেন যে সত্য পথে যারা আছে তারা কি কাজ করছে, ভুল পথে যারা আছে তারা কি কাজ করছে। দেখবেন যে কোথাও কবরে সিজদা হচ্ছে, কোথাও কবরে মোমবাতি জ্বালানো হচ্ছে, কোথাও আল্লাহর কাছে না চেয়ে কবর আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। আছে না এরকম? তাহলে তারা কি আসলে মানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা করছে? না, তারা মনে করছে এগুলো ইবাদত, তারা মনে করছে এভাবে আল্লাহ খুশি হন। কিসের অভাব এখানে বলেন তো? ইলমের অভাব। ইলমের অভাব। একজন লোক অসুস্থ হওয়ার পরে যদি ভুল ঔষধ খায় কি হবে? সে সারবে? তার অসুস্থতা থেকে সে মুক্ত হতে পারবে? পারবে না। ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন বলে ওয়াদা করেছেন যদি আমরা সৎ কাজ করি, ইমানদার হই, আর জাহান্নামে দিবেন বলেছেন যদি ইমান হারা হই অথবা ইমান রেখে পাপ কাজ করি, তাই না? তাহলে এই যে প্রেসক্রিপশনটা দিলেন, এই প্রেসক্রিপশনের বিপরীত হলে আমরা কি ভালো কিছু আশা করতে পারি? আপনি যদি ভুলে কোনো ঔষধ খান, এই ভুলে খেয়েছেন বলে সেই খাওয়াটা কি শুদ্ধ হতে পারে? কেউ যদি ভুলে বিষ খায়, বিষ কি বলবে যে না আমি আর ক্রিয়া করবো না যেহেতু উনি ভুলে বলেছেন? এই জন্য কেউ যদি ভুলে শিরিক করে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য পাপকে ক্ষমা করবেন। এর দ্বারা বলা উদ্দেশ্য হচ্ছে তাহলে ইলম অর্জন করতে হবে। ইলম, আমরা অনেক মুসলিম মনে করি যে দরকার নেই আমাদের ইলম অর্জনের, শুনে শুনে আমরা আমল করি। এটা কি শুদ্ধ? শুনে শুনে আমল করা যাবে? দেখে দেখে নামাজ শেখা যাবে না। আপনার কোরআন হাদিসের সালাতের সাথে মিল